তাদের কার্যক্রম পরিচালনা করে। বন্ধুরা আমার, আপনারা জানেন আদিবাসীরা সারা দেশের বিভিন্ন অঞ্চলে বসবাস করছে। তাদের উপর সময়ে সময়ে নানাভাবে নানা ধরনের নির্যাতন চলমান রয়েছে। আমরা আবারও বলতে চাই, এই সরকারকে যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, তাদের সেই সক্ষমতার বিষয়ে আমি প্রশ্ন রাখতে চাই। তাদের উপস্থিতিতে এই জুলাই পরবর্তী গণ অভ্যুত্থানের পর যেভাবে রাস্তায় রক্ত ঝরতে হয়েছে আদিবাসী মানুষের, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা আজকের এই সমাবেশ থেকে, মানববন্ধন থেকে বাংলাদেশ আদিবাসী ফোরামের পক্ষে আমরা সারা দেশে এই ঘটনার সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব। আমরা এটা বলতে চাই, আমাদের উপর যে নির্মম জুলুম অত্যাচার, সেটি রাষ্ট্রীয় মদতে হচ্ছে কিনা আমার আজকে প্রশ্ন রাখতে ইচ্ছা করে। বন্ধুরা আমার, যেখানে পুলিশের উপস্থিতিতে আজকে আদিবাসী ছাত্রছাত্রীদের উপর যেভাবে রক্ত ঝরানো হয়েছে, আমরা অতীতেও দেখেছি আদিবাসীদের ভূমি দখল, আদিবাসীদের নারী নির্যাতন, সংখ্যালঘুদের সম্পদ দখল, এই ঘটনা এই বাংলাদেশে চলমান রয়েছে। বন্ধুরা আমার, আমরা আদিবাসী এবং সংখ্যালঘু মানুষ, এদেশের নাগরিক, আমরা এই দেশের মানুষ এবং মর্যাদার সাথে আমাদের অধিকার নিয়ে আমরা বাঁচতে চাই। সংখ্যালঘু মানুষ কোনদিন কোনো মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, এমন নজির নেই। বন্ধুরা আমার, আমি আজকে বলতে চাই, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখেছি, এখন পর্যন্ত এটি প্রতীয়মান। আমাদের সংখ্যালঘু এবং আদিবাসীদেরকে অন্তর্ভুক্ত করার কোন নজির আমরা এখন পর্যন্ত দেখি না। বন্ধুরা, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এইভাবে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠতে পারে না। আদিবাসীদেরকে নিয়ে, সংখ্যালঘু মানুষদেরকে নিয়ে আপনারা যেভাবে তামাশা করছেন, এ ধরনের তামাশা আর চলতে পারে না। আজকে আমি সংবাদকর্মীদের সাথে, বন্ধুদের কাছে এই মিনতি জানাতে চাই, সারা বাংলাদেশের আদিবাসী মানুষ এবং সংখ্যালঘু মানুষ, আমাদের সবাইকে রাজপথে নামতে হবে। আমাদের উপর যে জুলুম অত্যাচার নির্যাতন চলমান আছে, আমাদের এখন দেয়ালে পিঠ থেকে গেছে।